সকাল, শুভ নববর্ষ সকলকে। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা। তো এই বছরটা তোমাদের খুব 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 ভালো কাটুক। সুস্থ থেকো তোমরা প্রত্যেকে, ভালো থেকো, আনন্দে থেকো আর সব সময় হাসতে থেকো। তো যাই হোক, চলো আজকের দিনটাকে শুরু করা যাক। সকাল সকাল এখন উঠে গেছি আর যাব ফার্স্টে বাজার, তারপরে ঠাকুরের মিষ্টি এনে একবারে বাড়ি আসবো। চলো, তো বেরিয়ে গেলাম বাজার যাওয়ার উদ্দেশ্যে আর এখন রওনাও দিয়ে দিয়েছি। তো চলো যাওয়া যাক। চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে দেখছি মা এখানে ঠাকুরের সমস্ত কিছু রেডি করছে পুজোর জন্য। আর আজকে নববর্ষ, তাই নববস্ত্র তো পরতেই হবে সবাইকেই। তো ঠাকুরেরও এদিকে নববস্ত্র পরানো হচ্ছে, মানে ঠাকুরের আসনের কাপড় সমস্ত কিছু পাল্টানো হচ্ছে নতুন কাপড় দিয়ে। তো মার এদিকে পুজোও শুরু হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে চলছিল মার মাছের ঝোলের জন্য সবজি ভাজা। আর এখন হলো নববর্ষের ব্রেকফাস্ট টাইম। তো আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল ল্যাচ্চা পরোটা, তার সাথে ছিল তরকারি, মিষ্টি। তো ওদিকে মাছের ঝোল তো কমপ্লিট, আর এদিকে বসিয়ে দিয়েছি মাংসটাও এখন কষিয়ে নিচ্ছি। তো সেই সকালের পরে এখন আবার এখন হয়ে গেছে বিকেল, আর এদিকে আমি রেডি হচ্ছি একেবারে, কারণ এখন যাব আমাদের এখানে বাসন্তী পুজোর ঠাকুর আনতে। তো তারপরে এসে যাব আবার কালীবাড়ি। তো একবারে রেডি হয়ে বেরোচ্ছি জেঠিমণিদের বাড়ির ওখানে। তো চলো যাওয়া যাক। ও হ্যাঁ, আজকের আউটফিটটা আমার কেমন লাগছিল জানিও কমেন্ট করে। আর এই কানেরটাও এটার সাথে ম্যাচ হয়ে গেছে, এটা কিন্তু পয়লা বৈশাখের জন্যই ড্রেসটা নেওয়া। তো এই যে চলে এসেছি, আর পেছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল, এটাই হচ্ছে বাসন্তী পুজোর প্যান্ডেল। তো এদিকে কাণ্ড দেখো, আমরা তো সবাই রেডি হয়ে বেরিয়েছি, আর এই রাস্তা দিয়ে যাবে অভিনেতা মিঠুন চক্রবর্তী। তো সেই জন্য এখন ঠাকুর আনা হবে না, কিছুক্ষণ পরে হবে। তো আমরা সবাই মিলে ছুটছি এখন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য। তো চলে এসেছি এখানে, আর এখানকার ভিড়টা দেখো। তো এই ফার্স্ট টাইম না আমি কোনো অভিনেতাকে সামনে থেকে এভাবে দেখব। এর আগে কোনো কাউকেই এইভাবে সামনে থেকে দেখা হয়ে ওঠেনি। তো আমি কিন্তু বেশ এক্সাইটেড। যদিও ইলেকশনের জন্য আসা, তবুও আমাদের তো দেখা হবে। তো দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দেখো উনি হাত দেখাচ্ছেন সবাইকে, আর এত সুন্দর লাগছিল না, প্রথম এরকম কোনো অভিনেতাকে সামনে থেকে দেখছি। আর সত্যি ওনার সেই বিখ্যাত ডায়লগগুলো খুব মনে পড়ছিল। ওই তো একবার ভিড়টা দেখো, মনে হচ্ছে জনসমুদ্রের মধ্যে এসে পড়েছি। তো অভিনেতা তো ওদিকে চলে গেল, এদিকে রিয়েল লাইফের অভিনেত্রীদের এখন ফটোশ্যুট পর্ব শুরু হয়েছে। এই ভিড়ের মধ্যে নাকি তারা ফটোশ্যুট করবে।
তো এবার যাচ্ছি আমরা ঠাকুর আনতে, বিকেল থেকে একদম সন্ধে হয়ে গেল। বাড়ি এসে এখন মা বাবা আমি তিনজনে যাচ্ছি কালীবাড়ি। তো চলো যাওয়া যাক। ও সিঁদুরটাতে তো চলে এসেছি মায়ের কাছে। আর বছরের প্রথম দিনে তোমরাও মাকে একবার প্রণাম করে নাও। আর আজকের দিনে মায়ের কাছে একটাই প্রার্থনা, প্রতিটা দিন যেন সবার খুব 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 ভালো কাটে, সুস্থ থাকে সবাই। তো বৌদিদের সাথে দেখা হয়ে গেছিলো আর সবার সাথে ফটো তুলে তারপরে একটু গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে, কিন্তু লোকনাথ বাবার মন্দিরও বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, তাও ভেতরে গিয়ে প্রণাম করে তারপরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া ছিল আর মনে হচ্ছিল একদম ঝড় বৃষ্টি নামবে। তো এই করে তাড়াতাড়ি করে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো চলে এসেছি কালীবাড়ি থেকে। আর চলো আজকের ব্লগটা এখানে এড করছি। আর এই আশা রাখছি যে এই বছরটা সবার খুব 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 ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো আর হ্যাপি থাকো। তো চলো টাটা, গুড নাইট।